আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কথা হয় না, গল্প হয় না, সাথে নতুন কোনো ভিডিও মেক করা হয়নি। তাই আজকে ভাবলাম যে রামাদান মোবারকের শুভেচ্ছা আপনাদেরকে জানাই। সাথে আমরা সবাই চেষ্টা করব সবগুলো রোজা রাখার, আমল করা, নামাজ পড়া, কোরআন শরীফ পড়া। আমরা কম বেশ সবাই জানি রোজার মাসে শয়তান বন্দি থাকে 30টা দিন। তো আমরা তো আর শয়তান না, তাই না? আমরা সবাই মানুষ, ভালো খারাপ মিলেই আমরা সবাই মানুষ। তো আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব সবগুলো রোজা রাখার, আমল করার, নামাজ পড়া, কোরআন শরীফ পড়া। তো আমার মুখে এমন কথা শুনে কেউ হাসাহাসি না করে এটা একটু পজিটিভ ভাবে দেখবেন। তো আমাদের চোখের দেখা অনেকেই আছেন যে যেভাবেই চলুক না কেন তারা কিন্তু আমল করে, নামাজ পড়ে। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখানোর বিষয় না যে আমি নামাজ পড়তেছি, এই করতেছি, দেখাবো, দেখালে বিশ্বাস করবো। অ্যাকচুয়ালি বিশ্বাসটা আপনাদের কাছে একান্ত। তো যাই হোক, আজকে আমি অনেকগুলো খাবার অর্ডার করেছি, খাচ্ছি। সাথে আমার সাথে আরও একজন আছে, দুইজন মিলে এই খাবারগুলো খাবো। এখানে কম বেশ সবগুলি আমার পছন্দের খাবার। চিকেন উইংস, তারপর বার্গার, ওয়াফেলো, আইসক্রিম, দেন ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড আরও অনেক কিছু ছিল, কোক টোক সহকারে। আমরা এগুলা খাচ্ছি এই জন্যই যেহেতু আগামীকাল থেকে আমরা রোজা রাখবো, তাই আজকে একটু মন মতো এই টাইমে একটু বাইরের খাবার খেয়ে নিচ্ছি। তার মধ্যে আবার আজকে থেকে তারাবির নামাজ শুরু। রোজার একদিন আগে থেকেই তো তারাবির নামাজ সবাই পড়তে যান। সো এই এখন সন্ধ্যার টাইম একটু খেয়ে নিই ভালোভাবে। তো আপনারা আজকে কি করলেন, আগামীকালকের জন্য সবাই প্রিপারেশন নিয়েছেন জানাবেন। আর কার কার রোজা রাখতে ভালো লাগে, খুব পছন্দ, বা সব সময় মানে 1 মাস পরে আবার অপেক্ষা করেন রোজা শেষ হলে যে আবার কবে রোজা আসবে। আমার সত্যি কথা বলতে অনেক পছন্দ রোজা রাখা। আমরা যেহেতু বাঙালি, ভাজা পোড়া খুব পছন্দ করি, তবে আপনারা সবাই চেষ্টা করবেন তেল কম দিয়ে খাবার খাওয়ার জন্য। যেহেতু আমরা আলুর চপ, বেগুনি, পেঁয়াজু অনেক রকমেরই তেলের খাবার খাই ইফতারের টাইমে। তো আপনারা ট্রাই করবেন যে এগুলাকে টিস্যু দিয়ে তেলটাকে কমিয়ে ফেলা বা কম তেলে খাবার খাওয়া, যেটা আপনার জন্য, শরীরের জন্য অনেক ভালো হবে। আর আমরা যেহেতু একটা মাসই এই খাবার অতিরিক্ত খাই, তো সচেতন থাকাটা আপনাদের কাছে, এটা আপনাদের জন্য ভালো হবে। প্রতিদিন যে ইফতারে আলু চপ, বেগুন এগুলো খেতে হবে এমনটা না। আপনারা চাইলে ফ্রুটস আইটেম রাখতে পারেন, আর সাথে খেজুর রাখবেন, তাহলেই তো হলো আপনার ইফতার। এরকম আসলে এটা আপনাদের ব্যক্তিগত। আমি আমার দিক থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা চাইলে এক এক দিন এক এক আইটেমের খাবার খেতে পারি। কখনো চিড়া, কলা, দই দিয়ে এগুলোও খেতে পারি ইফতারে। আর ইফতারে তো এমন না যে একদম পেট ভরে অনেক খেতে হবে। আমরা চাইলে একটু কম করে করে একটু পরপর আবার খেতে পারি রাত্রে। তো যাই হোক, আমি মিকি একসাথে আজকে এই আইটেমগুলো খাচ্ছি। একবারে আবার হচ্ছে 1 মাস পরে আমি এনি টাইম এই খাবার খেতে পারবো। তো আজকে অনেক মজা করে খাবার খেলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো আপনাদের আর কি অবস্থা জানাবেন সবাই, এই ব্লগটা কেমন লাগছে। অ্যান্ড আর কি বলবো, আমি জানি না, অনেকদিন আপনাদের সাথে কথা হয়নি, ভয়েস দিয়ে নেই, একটু আনইজি লাগতেছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাসটা সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাইকে আল্লাহ হেদায়েত দান করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।